বাজারের চিপস ভুলে যাবেন, মাত্র 5 মিনিটে তৈরি প্রোটিন ভরপুর ক্রিস্পি কাবলি চেনা। বিকেলের নাস্তা সবাই অবাক হয়ে যাবে। এমন কাবলি চেনা নাস্তা বানালে সবাই আপনাকে ধন্যবাদ জানাবে। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ক্রিস্পি কাবলি চেনা। আমি 200 গ্রাম কাবলি চেনাকে ভিজিয়ে দিয়েছি 6 ঘন্টা মতন। এবার দারুচিনি আর লবণ দিয়ে আমি 4খানা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে জলটা ছেঁকে নিয়েছি। এবার জল ছেঁকে নিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 25 গ্রাম মতন বেসন আর 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার হাফ চামচের মতো আর লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটু মাখিয়ে নিয়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর আপনারা এখানে চাইলে একটু লেবুর রস দিতে পারেন, দিলে টক লাগবে, খেতে ভালো লাগবে। তো লেবুর রস অবশ্যই দিবেন, দিলে ভালো হবে। আমার কাছে বর্তমানে লেবুটা ছিল না, তাই দিইনি। তো এবার একটি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি 200 গ্রাম মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি মাখানো কাবুলি চেনাগুলো আমি তেলে ছেড়ে দেবো। এবার আমি এখানে 2 হাতা মতো ছেড়ে দিয়েছি। আর তেলে ছাড়বেন একটু, হাতে হলে দূর থেকে ছাড়বেন, উপর থেকে একটু, না হলে হাতে তেল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সাবধানে আপনারা করবেন। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবেন, দেখবেন মচমচে একদম ক্রিস্পি হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রেসিপিটা কোনো দিন যদি বানিয়ে থেকে থাকেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ক্রিস্পি চানা চায়ে অথবা কফির সঙ্গে বিকেলে নাস্তায় জমে যাবে, আর সেও সবাই আনন্দ পাবে। বাড়িতে আত্মীয় স্বজন এলে এইভাবে বানিয়ে ফেলে আত্মীয় স্বজনকে পরিবেশন করতে পারেন। তারা চায়ে বা কফির সঙ্গে এই নাস্তা খেয়ে খুব ভালোভাবে আনন্দ পাবে, বাচ্চারাও অত্যন্ত খুশি হবে। তো এইভাবে বানিয়ে আপনারা নিজেরাও খাবেন। দেখুন এবার ভাজা হয়ে এসছে। এবার আমি ছেঁকে নেব। দেখুন ক্রিস্পি হয়ে গেছে, হাতের থেকে দেখলাম ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে। এবার যতটা ঠান্ডা হবে তত ভালোভাবে ক্রিস্পি আরও হবে। তো এবার আমি একটি প্লেটে ঢেলে নিলাম, বাকিটা পরে ভেজে নেব। দিয়ে একটা পেঁয়াজ রিং করে কেটে আমি সাজিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।